আসছে অর্থ বছরে বাজেটে জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। তাদের মতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের এই সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে চ্যালেঞ্জে পড়তে হবে নতুন সরকারকে। সংবাদ সম্মেলনে তাই একটি ভারসাম্যপূর্ণ, টেকসই ও বাস্তবসম্মত বাজেট ঘোষণার আহ্বান জানানো হয়েছে। রাকিব আল জাবেদের আরও একটি রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর আবারও বাজেট প্রণয়নের দ্বারপ্রান্তে বিএনপি সরকার। তবে বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট আর সম্পদের টানাটানির এই সময়ে তা সহজ হবে না নতুন অর্থমন্ত্রীর জন্য। তার উপর রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। তাই সিপিডি মনে করছে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সতর্ক থাকতে হবে শুরু থেকেই। মূল প্রবন্ধে সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, নতুন বাজেটে সংকট সামাল দেওয়ার উদ্যোগী হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা বিবেচনায় আসছে বাজেটে জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি। আর জোর দেয়া হয় জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধানেও। বাজেটটা বাস্তবসম্মত, ভারসাম্যমূলক এবং টেকসই রাজস্ব কাঠামো, এরকম একটা কাঠামোটা তৈরি করতে হবে। জ্বালানি এবং বিদ্যুৎ খাতের উপরে যথেষ্ট মনোযোগ দেওয়া। নীতি নির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার এখন হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে। প্রয়োজন হলে আমাদের ব্রুনাই, মালয়েশিয়া, বিভিন্ন ধরনের যেসব অল্টারনেটিভ আছে, যেটা হরমুজ প্রণয় দিয়ে আমাদের আসতে হবে না, সেগুলো আছে। বক্তারা জানান, দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতির কারণে গরিব হয়েছেন বড় একটা জনগোষ্ঠী। এছাড়া কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় বেড়েছে বেকারত্বের হারও। তাই আসছে বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদের জন্য বিশেষ বরাদ্দের কথা বলছে সিপিডি। তবে এজন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে রাজস্ব আদায় ব্যবস্থাকে গতিশীল করার পক্ষে মত দেয় সংস্থাটি। বলা হয়, এবারও ধারকর্য নির্ভর বাজেট হলে ভেঙে পড়বে আর্থিক কাঠামো। পরামর্শ দেয়া হয় ঘাটতি অর্থায়নে ব্যাংক নির্ভরতা কমানোর। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রাপ্যতাটা নিশ্চিত করা দরকার এবং সেটার ক্ষেত্রে ট্যাক্স সেক্টর ম্যানিপুলেশনের কথাটা আমি বললাম, ম্যানুভার করা। এলডিসি উত্তোলন, বাণিজ্য চুক্তি ও ক্ষুদ্র মাঝারি শিল্পে বিশেষ প্রণোদনার কথা উঠে আসে সেমিনারে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।